বাপ-দাদার বসত ভিটায় দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করা নিজ বাড়িতে অবরুদ্ধ অসহায় এক পরিবার। স্ত্রী ও ২ স্কুল পড়ুয়া সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যেই দিন কাটছে পরিবারটির। রান্না করা থেকে শুরু করে টিউবওয়েলে পানি সংগ্রহ করা পর্যন্ত সবই যেন এখন অন্যের অনুমতির উপর নির্ভর করছে। এই যেন নিজ বাড়িতেই গৃহবন্দী। বলছিলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওদাবশ গ্রামের লাল বাহাদুর রবি দাসের কথা। প্রতিপক্ষের প্রতিহিংসা আর ক্ষমতার দাপটে পিষ্ট হয়ে যিনি প্রায় ১ মাস যাবৎ গৃহবন্দী রয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী মৃত আব্দুস সাত্তারের ছেলে জবরুল হক, জসিমউদ্দিন ও শহীদুল ইসলাম সহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক রবি দাসের জমি দখল করার চেষ্টা চালিয়ে আসছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। গত ৯ এপ্রিল অভিযুক্তরা জোরপূর্বক বসত বাড়ির চারপাশ বেড়া দিয়ে রবি দাস ও তার পরিবারকে অবরুদ্ধ করে রাখে এবং ১৪ এপ্রিল তারা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে মালিকানা প্রতিষ্ঠা চেষ্টা করে। লাল বাহাদুর রবি দাসের স্ত্রী আরতি রানী জানান, এমনভাবে বাঁশের বেড়া দিয়ে চারদিক ঘিরে দিয়েছে, বাহিরের টিউবওয়েল ও রান্নাঘর থাকায় পানি সংগ্রহ থেকে শুরু করে রান্না বান্না ও খাওয়া দাওয়া প্রায় বন্ধ। হঠাৎ করে আসে ওরা, এমন ভয় দেখালো, এমন বাড়ি ঘর চতুর্পাশে চাকুয়ার দিয়ে ঘিরে নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। আমরা বেরিয়ে থানা গেছি, থানাতে অভিযোগ দিচ্ছি, থানা সহকার আসি আমরা বাড়িতে ঢুকছি। তারপরে আমাকে কেউ গ্রামবাসী সাহস পায় না আমাকে বাড়ি ঢুকাইতে। আমার স্বামী মেকারি কাজ করে, তাও যেতে পারে না, বাচ্চা বুচ্চা লেখাপড়া করতে পারে না, ভয়ে সবাই ঘরে বসে বসে থাকি। এখন আমার চলাফেরার তো কোনো পথেই নেই। তারপরেও জান বাঁচার তাগিদের উপরে যতই কষ্ট যে কোনো ভাবে আমার মনে হয় ওই পাশের লেফটিন ওরা ওই পাশে ওটাও ঘিরে রাখছি, এই পাশেও ঘিরে রাখছি। এখন কষ্ট মষ্ট করি আমি এই যে সুপারির গাছের ফাঁক দিয়ে আমি হাট বাজার কোন রকম যাই, এই ভাই দেখাই, ও চাচাক দেখাই, কোনো কিছুই ফলাফল এখনো আইসেনি। এই ঘটনায় অসহায় পরিবারটি চরম আতঙ্ক ও দুর্দশার মধ্যে রয়েছে। দীর্ঘদিনের বসত ভিটা হারানোর শঙ্কায় তারা প্রায় দিশেহারা। এদিকে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। শক্তির প্রভাব দেখিয়া লাল বাহাদুরের কাছ থেকে বাড়ি দখল করে রাখছে ঘেরিয়া। এখন যে লাল বাহাদুর বাইরে পাকশাক করবে কোনো অবস্থান নাই এবং অনেক ভয়ভীতিও তাকে দেখায়। ৮ জনে মানতেছে, কিন্তু এমরা যে ২ জন জুড়ি বুট দিছে না ভাগ আমরা এই ঘর সোজাই নেব, তো ১০ জন বলছে যে ঘর সোজা যদি নিতে পারেন ভাগ, তোমরা যে ঘরটা ভাঙি দিয়ে নাও, সরকারি ঘর ভাঙা কাক কয়। নওদাবশ ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল ইসলাম জানান, বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ বৈঠক করা হলেও এখনো সমাধান মেলেনি। তবে সমস্যার সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। ২বার সালিশ করছিলাম, মানে সমঝোতা হয়নি। থানায় জানানো হয়েছে, আমরা এখন পর্যন্ত চেষ্টা করতেছি, যেভাবে নিরসন করা যায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার জানান, তিনি মৌখিকভাবে বিষয়টি জেনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অবহিত করেছেন। লিখিত অভিযোগ পেলে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবার ও স্থানীয় সকলের দাবি, প্রভাবশালীদের অন্যায় নির্যাতনের হাত থেকে ভুক্তভোগী পরিবারটির যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, সে বিষয়ে দ্রুতই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।